দুর্যোগ যেন পিছু ছাড়ছে না শহরবাসীর। গতকাল সকালের পর থেকে আর সেভাবে বৃষ্টি না হলেও আজ ফের কলকাতার একাংশে শুরু হয়েছে বৃষ্টি। কথা বলবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, আগামীকাল বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা, যে সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছিল যে তা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং পুজোয় বৃষ্টি হতেও পারে, সেক্ষেত্রে এত তাড়াতাড়ি আজ থেকেই কলকাতার একাংশে বৃষ্টি শুরু হলো? না দেখো, এটা কিন্তু আগের যে নিম্নচাপ যেটার জেরে আমরা গত পরশু মুষলধারে বৃষ্টি দেখেছি, নজিরবিহীন বৃষ্টি দেখেছি, তার প্রভাব কিন্তু এখনো রয়েছে। এবং তার সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে খাতায় কলমে এখনো বর্ষাকাল চলছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগের যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি এখনো অবস্থান করছে এবং অবশ্যই সেটা ক্রমশ দুর্বল হচ্ছে বটে, কিন্তু দুর্বল কিছুটা হলেও এখনো তার যে প্রভাব রয়েছে তার জেরেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। কলকাতার কথা যদি বলা হয়, দক্ষিণ কলকাতায় বৃষ্টি কিছুক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছিল এবং কিছুক্ষণের মধ্যেই এখন উত্তর কলকাতায় কিন্তু আকাশ মেঘলা করে এসছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে এবং সার্বিকভাবে যে পরিস্থিতি, এই পরিস্থিতি আজকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এটা কিন্তু চলতে থাকবে। আগামী কালকে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব হয়তো পরশু থেকে কিছুটা পড়তে পারে, সেক্ষেত্রে পুজোর মুখে আরও একবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে সেই নিম্নচাপ কতটা জোরালো হবে, কারণ তার অভিমুখ এখনো পর্যন্ত উড়িষ্যা অন্ধ্র উপকূলের দিকে, সেক্ষেত্রে বৃষ্টি হবে, কিন্তু কতটা পরিমাণে হবে সেটাই এই মুহূর্তে বোঝার চেষ্টা করছেন আলিপুর আবহাওয়াবিদের বিজ্ঞানীরা। অরিত্রিক, ধন্যবাদ। অর্থাৎ গত সোমবার মাঝরাত্রে 5 ঘন্টার যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপের জেরেই কিন্তু কলকাতার একাংশে ফের বৃষ্টি হচ্ছে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি কিন্তু থেকেই যাচ্ছে, সেই আশঙ্কার কথাও কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সরাসরি আপনাদের পদ্মপুকুরে নিয়ে যাব, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। একদিকে পথে বেরোতে সাধারণ মানুষ যেমন বিপাকে পড়ছেন অর্ণব, তার পাশাপাশি পুজোর তো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি, পুজো উদ্যোক্তারা একেবারে মহাবিপদে পড়েছেন তারাও। পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশনে রয়েছে আমরা, 53 বছরে পা দিল এই পুজো। তাদের এবছর পুজোর থিম ছিল হচ্ছে জলছবি। তোমাকে দেখিয়ে দেবো যে এখানে পুকুরের মধ্যে তারা এই মণ্ডপ সাজিয়েছিলেন, পুকুর থেকে 1.5 ফুট উঁচুতে তারা মণ্ডপ সাজিয়েছিলেন, কিন্তু এই যে থিম এবং তারা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন যে জল ধরো জল ভরো, কিন্তু পুকুরে এই মুহূর্তে এতটাই জল ভরে গিয়েছে যে তাদের মণ্ডপ কিন্তু রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে। 1.5 ফুট উঁচুতে মণ্ডপ করেছিলেন পুকুর থেকে, কিন্তু পুকুরের জল বেড়ে গিয়েছে। তো স্বাভাবিকভাবে দেখছো যে কলসিগুলো রয়েছে সেগুলো কীরকম অবস্থায় রয়েছে। মূলত মণ্ডপ হয়েছিল প্লাই দিয়ে, তাছাড়া ক্যানভাস ব্যবহার করা হয়েছিল, তার উপর রং ব্যবহার করা হয়েছিল, কিন্তু সমস্তটাই অনেকটা অংশই জলের তলায় চলে গিয়েছে এবং এখানে যে প্রতিমা, সেই প্রতিমাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে উদ্বোধনের কথা ছিল, কি করবেন এখানকার যিনি রয়েছেন উদ্যোক্তা, তার সঙ্গে কথা বলবো। দেবরাজবাবু, আপনাদের কি উদ্বোধন আজকে হচ্ছে? না, যা অবস্থা তো আমাদের তো মনে হচ্ছে আর উদ্বোধন করা যাবে না, কারণ আমাদের পুরো পরিকল্পনাই পুরো নষ্ট ভেস্তে গেল। কারণ আমরা লাইট তো জ্বালাতে পারবো না, কারণ জল দেখতেই পাচ্ছেন আমরা জলের তলায় মণ্ডপ চলে গেছে। তো সুতরাং লাইট যখন জ্বালানো যাবে না তো উদ্বোধন তো করা। কার উদ্বোধনের কথা ছিল? আমরা তো আশা করেছিলাম সিএম আসবে, কারণ আমাদের এবার যে থিমটা যে ছিল জলছবির মধ্যে আমাদের মেন যেটা ছিল যে দিদির যে একটা বার্তা যে জল ধরো জল ভরো, সেটাকে নিয়েই আমরা করেছিলাম, সেই মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেবো, সেই জিনিস, কিন্তু সেটা তো হলো না। দেখো, এই যে জলছবি শহরেরই যেরকম জলছবি হয়ে গিয়েছে, তাতে কিন্তু এই পুজো তার ব্যতিক্রম নয় এবং এখানে পাম্প চালানো হচ্ছে। এই যে পাম্প সেট দেখো রাখা রয়েছে, পাম্প চালিয়ে তারা জল বের করছেন, কিন্তু আজকে তারা উদ্বোধন করতে পারছেন না, তার কারণ আলোকসজ্জা যেটা ছিল সেটাও কিন্তু বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড়িয়েছে। তো স্বাভাবিকভাবে যাতে কোনো বড় দুর্ঘটনা না ঘটে, সেই কারণে তারা আলো আজকে জ্বালাতে পারবেন না এবং সেই কারণে তাদের উদ্বোধনী অনুষ্ঠান তারা আজকে করছেন না। কিন্তু এই যে মণ্ডপ, সেই মণ্ডপ তারা যেভাবে ভেবেছিলেন যে এই মণ্ডপে কিন্তু যাওয়া যেত, মানে তারা নিজেদের কাজে এখান দিয়ে যেতেন এবং 1.5 ফুট উঁচু একটা প্ল্যাটফর্ম করেছিলেন, সেই সব আপাতত জলের তলায় চলে গিয়েছে। দেখো এখানে যে কলসিগুলো রয়েছে, যেগুলোর ওপর বিভিন্ন ধরনের চিত্র আঁকা হয়েছে, সেগুলোর কি অবস্থা রয়েছে। এমনকি 4টি যে প্রতিমা রয়েছে, এখানে মূল দেবী দুর্গা মূর্তি ছাড়াও কিন্তু হচ্ছে বাদবাকি যে মূর্তিগুলো রয়েছে, সেই মূর্তিগুলোকে আপাতত ক্লাব ঘরে নিয়ে চলে যাওয়া হয়েছে, যাতে সেগুলো অন্তত সুরক্ষিত থাকে। সব মিলিয়ে এরকম অবস্থা কিন্তু কলকাতার বেশ কিছু পুজো মণ্ডপ ঘিরে ঠিক এরকমই অবস্থা হয়েছে। জলছবি থিম ছিল, কিন্তু সেই জলই যে এরকম বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে সেটা কিন্তু উদ্যোক্তারা বুঝতে পারেননি।
একেবারেই অর্ণব, এই মুহূর্তে পুজো উদ্যোক্তারা তাদের মাথায় হাত, তবে একেবারে সাধারণ মানুষের দর্শনার্থীদের মনোরঞ্জনের থেকেও এখন তারা অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন সুরক্ষাকে। শহরের একাধিক জায়গায় কিন্তু মণ্ডপের এরকমই ছবি। মন খারাপ এই শহরের, আর তার সঙ্গে চালতা বাগানের পুজো একেবারে শ্রীহীন হয়ে পড়েছে। মাটির দেবী প্রতিমা তাও কিন্তু গলে গিয়েছে এই প্রবল বৃষ্টিতে। দেখুন, উত্তর কলকাতা যে কটি পুজো রয়েছে তার মধ্যে চালতা বাগান সার্বজনীন পুজো কিন্তু অন্যতম ডেস্টিনেশন হয়, কিন্তু সেই চালতা বাগানের ছবি তৃতীয়ার দিনকে কেমন তোমাকে সরাসরি কৌশিক কর্মকার দেখাবে। ঘড়িতে বাজে 9:30, 24 ঘন্টা পেরিয়ে গেছে এবং আজকে সকালে কিছুক্ষণ আগে কলকাতা পুরসভার তরফে এই জেট পাম্প আনা হয়েছে এবং এই মুহূর্তে তারা কাজ করছে, জল নামানোর যে কাজ সেটা তারা করছেন। এই রাস্তা যত সামনের দিকে যাচ্ছে জলস্তর কিন্তু ততটাই বেড়েছে। এই হচ্ছে প্রথম একটি মণ্ডপ তোমাকে দেখাবো। গত পরশু পর্যন্ত যেখানে একেবারে তৎপরতার সাথে কাজ হচ্ছিল সেই মণ্ডপ কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। একেবারে মণ্ডপের ভেতরে জল ঢুকে গেছে, অনেকটাই ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে পেন্টিং যা ছিল সবটাই নষ্ট হয়ে গেছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চালতা বাগান সার্বজনীনের যে পুজো, সেই পুজোও কিন্তু একই রকমভাবে ক্ষতিগ্রস্ত। ফলত তৃতীয়ার দিনকে আজকে চালতা বাগান, যেখানে দর্শকদের আসার হয়তো আর দুদিনের মধ্যে তাদের একটা সম্ভাবনা ছিল, তারা ঠাকুর দেখতে আসতেন, সেখান থেকে দাঁড়িয়ে এলাকার যে ছবি, অত্যন্ত ভয়াবহ ছবি, সেখানে কিন্তু কোনোভাবে কাজ করাই যাচ্ছে না। কথা বলবো, প্যান্ডেল তো ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর প্রতিমা জলের নিচে। প্রতিমার ওখানেও জল চলে গেছে? হ্যাঁ, জল চলে গেছে, গণেশ লক্ষ্মী জলের নিচে চলে গেছে পুতুলগুলো। আচ্ছা, এখানে এই যে এখন কাজ তোমরা করছো কতদিনে কমপ্লিট হবে? আজকে তো তৃতীয়া, ষষ্ঠীর আগে কমপ্লিট দিতে পারবো না। আরো একবার ছবিটা দেখাবো। এই হচ্ছে মণ্ডপে ঢোকার ছবি। সামনের দিকে যেটা এখানকার যারা মণ্ডপের কাজ করছেন তারা বলছেন যে দুর্গা প্রতিমা মহালয়ার দিনকেই চলে এসেছিল, কিন্তু ভেতরে গতকালকে অনেকটাই জল চলে গেছিল। তো দেখতে পাচ্ছ গোটা ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে গোটা মণ্ডপের। এখানে এই যে ঠাকুর ক্ষতিগ্রস্ত দেখা যাচ্ছে পরিষ্কার, যেটা যে বললো, এখানে লক্ষ্মী গণেশ সহ যে সমস্ত ঠাকুর ছিল সমস্তই কিন্তু পুরোপুরি ভেসে গেছে, খড়ে পরিণত হয়ে গেছে। শুধুমাত্র মা দুর্গা এখানে রয়েছে, সেটা সেই মা দুর্গার যে একেবারে যে মূর্তি, সেইটুকু বিগ্রহ, সেটা কিছুটা একেবারে অক্ষত থাকলেও লক্ষ্মী গণেশ কার্তিক পুরো মাটি গলে গিয়েছে, যার নিচে রাখা ছিল খড়ে পরিণত হয়েছে। ফলত নতুন করে এখানে বায়না দেওয়া, নতুন করে কবে এখানে ঠাকুর আসবে সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। আশপাশের যে সমস্ত দেখা যায় ইলেকট্রিসিটি পুরোপুরি বন্ধ এবং এখানে একটা পুরনো কলকাতার একটা চালচিত্রকে তুলে ধরার চেষ্টা হয়েছিল লোহার আকার দিয়ে। চালতা বাগানের পুজো আমরা জানি যে এই ধরনের মানে একেবারে বিষয়কেই সামনে রাখা যায়। দেখা যাচ্ছে যে এরকম যে টিনের শেড বেঁকে গেছে, সামনের দিকের যে মণ্ডপের যে সামনের দিকের ছবি তা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত। চালতা বাগানের দুটি যে বড় পুজো রয়েছে তার মধ্যে একটি পুজোর প্যান্ডেলে তোমাকে ছবি দেখালাম, যেখানে একেবারে দুর্গা ঠাকুর ছাড়াও অন্যান্য লক্ষ্মী কার্তিক গণেশ সরস্বতী মায়ের যে মূর্তি তা কিন্তু পুরোপুরি গলে গেছে, খড়ে পরিণত হয়েছে। ফলত সার্বিকভাবে গোটা যে মণ্ডপ এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সোমবার দিনকে এই বৃষ্টির জেরে।